আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি শাবান মাস সম্পর্কে এবং এই মাসে যে শবে বরাত নামক যে দিন বা যে রাত্রিটি উদযাপন করা হয়, এই সম্পর্কে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভাই সকল, আমরা এই শাবান মাস আসলে অনেকে মনে করি যে এটা আমার পরবের মাস এসে, উৎসবের মাস এসে, আনন্দের মাস এসে। এই মাসে যে এলাকাগুলো খাস করে মানুষ বেদাতপন্থীর লোকরা আছে, তারা এই সমাজে এই শবে বরাতকে বিরাট কিছু মনে করে অনেক রীতি রেওয়াজকে এরকম বলে ফেলেছেন, এরকম করেন যেগুলো হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত নয়। যদি তারা মনে করেন যে গায়ের কামদের মতো একটু মেলা লাগিয়ে, একটু সিন্নি চড়িয়ে, একটু মনের মতন আনন্দ ফুর্তি করে আমি ইবাদত নয় ধর্ম করব, তার জন্য কোনো নসিহত নাই। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছাড়া, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত ছাড়া যে ইবাদত, যে বন্দেগী, যে কাজগুলো আমরা করব, এগুলো হাদিসের মধ্যে এসছে ফাহুয়া রদ্দুন। এগুলোকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল করে দেবেন। এগুলো বাতিল, হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়, নিজের মন গড়া করে করেছি, তাতে যতই লোক হোক, তাতে যতই মেলা লাগুক, তাতে যতই আপনার মনে তৃপ্তি আসুক, এই জিনিসগুলো বর্জনীয়, এই জিনিসগুলো একদম বাদ পড়ে যাবে। যেমন শবে বরাতের মাস আসলে মানুষ বাড়ি বাড়ি কোরআন পড়ার একটা রেওয়াজ আছে, যে এই মাসে শবে বরাতের নিকটতম সময়ে বাড়ি বাড়ি কোরআন পড়লে তারা মনে করে যে বিরাট বড় নেকি। কিছু লোক মনে করে যে আমার বাড়িতে শবে বরাতে রোগ আসা যাওয়া করে, আমি কোরআন পড়ে তাকে দিব আর সে নিয়ে চলে যাবে, সে যদি বন্দি থাকে তো ছাড়া পেয়ে যাবে। এরকম কিছু রীতি রেওয়াজ নিজে নিজে মন গড়া করে বানিয়ে নিয়েছি। না, কোরআন একটা বরকতময় জিনিস, পবিত্র কালাম, আল্লাহ পাকের কিতাব। এই কিতাব পড়লে, মানে না বুঝে পড়লেও প্রত্যেক হরফের বিনিময়ে মিনিমাম 10টা করে নেকি তো আছে। যদি নামাজের ভিতরে দাঁড়িয়ে পড়ে, প্রত্যেক হরফে 100 করে নেকি, মানে বুঝে পড়লে আরও বেশি নেকি। কোরআনের ব্যাপারটা আলাদা। কোরআন পড়ার জন্য শবে বরাতের মাস নয়, মুহররমের মাস নয়, কোরআন পড়ার জন্য যে কোনো টাইমে আপনি আপনার বাড়িতে কোরআনটাকে খুলে যখনই পড়বেন, আপনার জন্য নেকি এক্সট্রা রাখাই আছে। এই জন্য খাস করে শবে বরাত আসলে নিজে না পারলেও আলেম ডেকে, ওলামা ডেকে, তালেব ইলম ডেকে পড়াতেই হবে। এটি একটি ভুল এবং ভ্রান্ত ধারণা। এটি করতেই হবে মনে করে কেউ করলে সে সুস্পষ্ট বেদাতের মধ্যে লিপ্ত আছে। অর্থাৎ যখনই কোরআন পড়বেন পড়েন, আপনি শবে বরাতের সময় আসলেও পড়তে পারেন, কোনো বাধা নাই, কিন্তু এই সময় না পড়লে বড় পাপের কাজ করলাম এরকম না ভাবা। দ্বিতীয়ত, এই সময় হালুয়া রুটির একটা রেওয়াজ আছে। মানুষ বলে, যারা এগুলো করে তাদের একটা ধারণা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক, দাঁত শহীদ হয়েছিল, দাঁত ভেঙে গিয়েছিল, এই ব্যথাতে তিনি নরম করে হালুয়া করে রুটি খেয়েছিলেন। এই জন্য ওই শোক পালনে আমরা এই রুটি খাচ্ছি, হালুয়া করছি। যদি তাই হয় তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হালুয়া তো মাত্র একটা ছিল, কোনো রকমে আটাতে চিনি দিয়ে হালুয়া তৈরি করা, কিন্তু এখন তো হালুয়া 25 রকমের। হালুয়ার যে কোয়ালিটি আলাদা হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া রুটি খেয়েছিলেন, তার দাঁতে ব্যথা হয়েছিল বলে। আপনি তো হালুয়া রুটি খাচ্ছেন ব্যঙ্গ করার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নির্দেশ মেনে, ওই শোক পালনেই যদি হালুয়া রুটি আপনি খান, তাহলে ভাবেন তো সেই দিনে কত গরু জবাই, কত মুরগির দোকানের মুরগি বিক্রি, এই মাংসগুলো যাচ্ছে কোথায়? নবীজির
দাঁত শহীদ হয়েছে এই নাম করে হালুয়া রুটি করে হালুয়া রুটির ফাঁক দিয়ে বড় বড় গরু, বড় বড় ছাগল, বড় বড় খাসি এবং পোলট্রি মুরগি সব অহরহ পাস হয়ে যাচ্ছে। ধোঁকাবাজি। হাদিস এবং কোরআন দ্বারা, ইতিহাস দ্বারা প্রমাণিত হয়েছে যে তারিখে শবে বরাতের সময়, শবে বরাতের মাস, এই শবে বরাতের মাসের সাথে এই তারিখের সাথে নবীজির উহুদের ময়দানে দান শহীদ হওয়ার তারিখের কোনো মিল নাই। নবীজির এই ঘটনা ঘটেছে রমজানের পরের মাসে, আর আপনি করছেন রমজানের আগের মাসে। এটা তো কখনোই মিল নাই। তারপরের কথা হচ্ছে যে যদি মিসাল তৌর বা উদাহরণস্বরূপ যদি বলা হয় যে যদি আপনার বাড়িতে আপনার বাপের, আপনার মায়ের, আপনার চাচার কারো যদি দাঁত পড়ে যায়, কারো যদি দাঁতে আঘাত লাগে, সে আঘাতের জন্য সে যদি কষ্ট করে খাবার না খেতে পারে, আপনি তার সামনে বসে যদি আপনার দাঁতেও লাগেনি, কষ্ট করেননি, আপনি যদি ওই রকম কষ্টর মতন ভান করে যদি খান, তাহলে যে ব্যক্তির দাঁতে কষ্ট হয়েছে, ব্যথা হয়েছে, ওই ব্যক্তি আপনার এই কষ্ট করার ভঙ্গিমাটা দেখে খুশি হবে না রাগ হবে? বলে আমি তো কষ্ট করে খেতে পাচ্ছি না তাই ওরকম করছি, আর তুমি আমাকে দেখে ব্যঙ্গ করছো? না, এটাও মোটে শোভনীয় নয়। আসলো সেই রাতের ইবাদত আর সেই দিনের রোজা। কিছু কিছু ওলামা ইকরাম বা ইন্টারনেটের মধ্যে কিছু মৌলবীদেরকে দেখা যায় বলে শবে বরাতের একটা রোজাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এসব বাড়াবাড়ি কথা না। শবে বরাত মুক্তি রজনী, ওলামারা বলেছেন মুক্তি রজনী, কিতাবাতের মধ্যে পাওয়া যায় মুক্তি রজনী, মুক্তি বলে বহুত মানুষকে আল্লাহ পাক এই দিন ছুটকারা দেন, মুক্তি দেন। এই জন্য এই নিসফ শাবানের এই দিনে রোজা রাখা আর এই রাত্রিতে ইবাদত করা, এই রাত্রিতে ইবাদত করে আমার বংশধরের মধ্যে যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, নিজের মুক্তির জন্য দোয়া করা, এগুলো সব ঠিক আছে। সমস্যাটা হলো যে এই দিনে জমায়েত করে রাকাত নির্ধারণ করে সারা রাত্রি মসজিদে দলবদ্ধভাবে রাত্রি যাপন করার কোনো প্রমাণ হাদিস এবং কোরআন দ্বারা নাই। মুক্তি রজনী এই রাত্রিতে ইবাদত করবেন আপনি নিরিবিলিতে, বাড়িতে হোক, মসজিদের কোনায় হোক, কোনো নিরিবিলি ঘরে হোক, আপনি একাই আপনার জন্য মুক্তি চাইবেন, দোয়া করবেন, তাহাজ্জুদ পড়বেন, ইস্তেগফার পড়বেন, তওবা করবেন। এ রাত্রিতে আপনি সেটা একাই করবেন, আপনি জমায়েত হয়ে করার কোনো প্রয়োজন নেই। আজকের দিনে হালুয়া করে, রুটি করে, মাংস রান্না করে, পোলাও রান্না করে একে অপরকে দিয়ে খাওয়ার ছড়াছড়ি করা, এটা হারাম নয়, কিন্তু এই দিনকে উদযাপন করে হাদিসের নামে জালিয়াতি করে খাওয়া, এটা কোনো মানে হয় না। যদি রাত্রি জাগরণ করা আজকে রাত্রি হয়, তাহলে এই দিনে একটু খাবার কম খাওয়া। বেশি খেলে তো আপনার ঘুম আসবে, রাত্রি জাগবেন কী করে? রাত্রি জাগরণের নাম করে সবাই মসজিদে এসে ভিড় ভড়াক্কা করে হুড়াকামা করে খেয়ে দিয়ে 12টা বাজতে না বাজতে সব বিছানায় গিয়ে সাঁটবা, আমল হয় না। এই জন্য সঠিক জানা আমল, আপনার যদি সামর্থ্য হয়, ইচ্ছে হয়, তাহলে আপনি দিনের মধ্যে রোজা রাখুন। যদি সামর্থ্য হয়, ইচ্ছা হয়, সুস্থ শরীরে, ঠান্ডা মস্তিষ্কে যদি হয়, তাহলে আপনি সে রাত্রিটা জাগরণ করুন। তবে ইচ্ছাকৃতভাবে শবে বরাতের এই নফল ইবাদত কেউ যদি না করে ছেড়ে দেয়, তার এর জন্য জাহান্নামে যেতে হবে না, এর জন্য কোনো গুনাহ হবে না। কেননা ইবাদতটা নফল, নফল মানে আপনার ইখতিয়ারে। এই রাত্রিতে বিরাট বড় মিলাদ মেহফিল করতে হবে এরকম কোনো নির্দেশ নাই, এরকম কোনো কথা নাই। আপনি নিজে ব্যক্তিগত যে আমলটা করেন সেটা করেন। আজকের এই রাত্রির কোনো উদযাপন সম্পর্কে নামাজের কোনো নির্ধারণ কথা নাই। আপনি আপনার ইচ্ছা মতো নামাজ পড়েন, দোয়া করেন, তেলাওয়াত করেন, আপনি কান্না করেন, ইস্তেগফার করেন, আপনার
আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমরা যারা শবে বরাত সম্পর্কে একদম মোটেই জানি না, তারা শুনে নেই যে আমলটা করতে পারলে ভালো। এ রাত্রি ইবাদত, দিনের রোজা কিছুই যদি আপনি না করেন, আপনার এর জন্য কোনো গুনাহ হবে না। এই জন্য যারা পারবেন তারা অবশ্যই করবেন। তবে এই রাত্রিতে যদি ফটাকাবাজি হয়, এই রাত্রিতে কোনো পিতামাতা যদি কোনো সন্তানকে ফটাকাবাজি করায়, তাকে যদি পয়সা দেয় বোম ফাটানোর জন্য, আনন্দ করার জন্য, তাহলে এই সন্তানটা যে অনেক মানুষের নামাজের ব্যাঘাত ঘটাবে, বোম ফাটাবে, মানুষের খুশুকে নষ্ট করবে, এর জন্য দায়ী সন্তান তো হবে, সন্তানের পিতামাতাকেও হতে হবে। অর্থাৎ আমরা, আল্লাহ রসুল বলছেন, ওমা আতাকুম রসুল ফাখুজু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, রসুল যা বর্জন করতে বলেছেন তা তোমরা বর্জন করো। এই জন্য বেদাত মিশ্রিত বা বেদাতওয়ালা কোনো কাজ আমরা করব না। আমরা সবাই জানি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, কুল্লু বেদাতিন জালালা। বেদাতে সাইয়া, বেদাতে হাসানা, এগুলো আমরা বুঝি না। আল্লাহ রসুল তো পরিষ্কার ভাষায় বলেছেন, কুল্লু বেদাতিন জালালা কুল্লু জালালাতিন ফিন্নার। সমস্ত বেদাতরাই হচ্ছে গুমরাহি, আর সমস্ত গুমরাহি হচ্ছে জাহান্নাম। এই জন্য আমি আগাম বার্তা আপনাকে বললাম, দিয়ে দিলাম। আমরা এখন থেকে রমজানের প্রস্তুতি নিই। রমজান মাস আসলে যেন অসুস্থ হয়ে না পড়ি, রমজান মাস আসলে যেন ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারি। এই জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে আমরা রমজানের জন্য তৈরি হয়ে যাই। শবে বরাতের এত বেদাত মিশ্রিত, এত ধুমধাড়াক্কা, এত হালুয়া রুটি, এত পিটাপিটি, এত আপনার বোম ফাটাফাটি, এত নামাজ পড়ার উদ্যোগ কিছু নাই। সর্বশেষ একটা কথা বলি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে পারে না, যার ইচ্ছায় অনিচ্ছায় শুক্রবার দিন বা মাঝে মাঝে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ সময় মতন পাবন্দির সাথে পড়ে না, তার জন্য কোনো শবে বরাত নাই, তার জন্য কোনো নফল ইবাদতের কোনো তড়িঘড়ি নাই। এই জন্য আমি আমার ভিডিও দ্বারা আগাম আপনাদেরকে বার্তা দিলাম, আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, আর শেয়ার করে আরও লোকের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন, এতে আপনিও নেকির অধিকারী হবেন। আল্লাহ পাক আমাদেরকে শোনা এবং বলার সাথে সাথে আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোনো ভাইয়ের এর উপরে কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।